তাইনে বার করে আমারে কইতে যে তোরা শেখ হাসিনার নামাইছ সরকার নামাইছ এর আগে যখন খালেদা জিয়া সরকার গঠন করে তখন শেখ হাসিনা বলেছিল যে একদিনও এই সরকারকে শান্তিতে থাকতে দিব না। যেই কাজটা এখন শেখ হাসিনা ইউনূস সরকারের সাথে করছে। বাংলাদেশ যেখানে বন্যায় জর্জরিত, রাস্তার ফকির থেকে ধনী, শিশু থেকে বুড়ো, পুরো বাংলাদেশ একসাথে মিলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। পুরো বাংলাদেশ এখন এক, যেটা এর আগে বাংলাদেশে কখনো দেখা যায়নি। শুধু তাই না, সবার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এভরিওয়ান ক্যান প্রোটেস্ট ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। বাট যেই বাক স্বাধীনতা প্রতিবাদ করার সুযোগ দিচ্ছে সমাজে একদল মানুষ, এরা তারা যারা গত 15-16 বছরে একটা টু শব্দ করতে পারেনি বা করেনি। তারা এখন এই দাবি ওই দাবি এক দফা দাবি করে রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে। ঠিক তেমনই সচিবালয় ঘিরে আনসার বাহিনীর একটি দল বিক্ষোভ মিছিল করছিল তাদের কিছু দাবি দাওয়া নিয়ে। সচিবালয় হলো বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে সরকার আমলাতান্ত্রিক সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। আর যেই জায়গা ঘেরাও করা মানে সরকারি সব কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। এমনকি এই সময় আনসার বাহিনী সদস্যদের সাথে সরকার বসেছিল, সমন্বয়কেরাও বসেছিল। তাদের বেশিরভাগ যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছিল, কিন্তু এরপরেও তারা থেমে থাকেনি। তারা বলেছিল রাত 10টার ভিতরে আনসার বাহিনীকে জাতীয়করণ করতে হবে। এমন পরিস্থিতিতে সচিবালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীরা এসে জড়ো হয় এবং দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এমনকি শেখ হাসিনাকে উৎখাত নিয়ে ছাত্রদের উপর ক্ষোভ ঝাড়ে এই সমস্ত আনসার বাহিনী। এক পর্যায়ে তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ইভেন অনেক ছাত্র আহত হয়ে ঢাকা মেডিকেলে পর্যন্ত ভর্তি হয়, যার মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত রয়েছে। কারা এই আনসার বাহিনী? আনসার বাহিনীতে মূলত দুই ধরনের আনসার থাকে, এক সাধারণ আনসার আর 2 নম্বর অঙ্গীভূত আনসার। সাধারণ আনসার স্বেচ্ছাসেবক হিসাবে থাকে, জাতীয় দুর্যোগ বা সংকট মুহূর্তে তারা দায়িত্ব পালন করে থাকে। অঙ্গীভূত আনসার কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের অনুরোধে সেখানে নিরাপত্তামূলক ও আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে থাকে। আনসার বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়, তবে প্রশিক্ষণ নিলেই যে চাকরি হবে সেই নিশ্চয়তা নেই। মূলত স্বেচ্ছাসেবী হিসাবে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বাহিনীর পক্ষ থেকে একটা কার্ড দেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা ভিত্তিতে সেই কার্ডধারীদের কাজে পাঠানো হয়। তারা তখন দৈনিক চুক্তির ভিত্তিতে কাজ করে। বিভিন্ন সরকারি বেসরকারি কেপিআই বা গুরুত্বপূর্ণ সংস্থায় অঙ্গীভূত হয়ে সেসব স্থানে নিরাপত্তা পালনের দায়িত্ব পালনের এই মেয়াদ হয় একটানা 3 বছর। দৈনিক 540 টাকা চুক্তিতে কাজ করে তারা। সাধারণ ও অঙ্গীভূত আনসারদের মধ্য থেকে ব্যাটালিয়ন আনসার নিয়োগ হয়। এই দুই ক্যাটাগরির বাহিনীর মধ্য থেকে মূল যেই ব্যাটালিয়ন আনসার বাহিনী, এরা সচিবালয় ঘেরাও এই আন্দোলনে ছিল না। আন্দোলনে ছিল অঙ্গীভুক্ত আনসার বাহিনী। অনেকেই তো বলছে যে এদের মধ্যে বেশিরভাগই আনসারই ছিল না, কোনো দলের লোক ছিল। এই অঙ্গীকারভুক্ত আনসার বাহিনী হয় ভাবছে এটা জনগণের সরকার। চারদিকে সরকারি কর্মকর্তাদের রদবদল হচ্ছে, বিভিন্ন আইন পাশ করা হচ্ছে। এখন যেই দাবি করা হবে সেই দাবি মেনে নেবে এই সরকার, আর না হয় তারা শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় নিয়ে আসার দিবা স্বপ্ন দেখছে। শেখ হাসিনা সরকার যদি থাকতেই পারত তবে 4 আগস্ট 5 আগস্ট সব প্রশাসন, পুলিশ বাহিনী, বিডিআর, র্যাব সব শেখ হাসিনার হাতেই ছিল। তারপরেও কিন্তু সে ক্ষমতায় থাকতে পারেনি। আর এখন তো শেখ হাসিনার হাতে কিছুই নাই। এখন আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসবে, এইটা তাদের দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। আবার এখন একটা খবর বেশি জোরে সোরে শোনা যাচ্ছে যে বিদ্যুৎ সংক্রান্ত কর্মচারী-কর্মকর্তারা স্ব ইচ্ছায় কর্মবিরতিতে যাবে। সো এগুলো কেন হচ্ছে সাধারণ মানুষ কিন্তু বুঝতেছে। এর আগে যখন খালেদা জিয়ার সরকার গঠন করে তখন শেখ হাসিনা বলেছিল যে একদিনও এই সরকারকে শান্তিতে থাকতে দিব না। যেই কাজটা এখন ইউনূস সরকারের সাথে করতে যাচ্ছে শেখ হাসিনা। ডক্টর ইউনূস সরকারের ক্ষমতা গ্রহণ জাস্ট 20 থেকে 21 দিন হয়েছে। এই সরকারকে সময় দিতে হবে। শেখ হাসিনা রেখে যাওয়া সাঙ্গুপাঙ্গুদের খুঁজতে তো এর থেকেও বেশি সময় লাগবে। কারণ 15 থেকে 16 বছরে নিয়োগ করা কর্মকর্তা ও তাদের অপকর্ম কিভাবে 15 থেকে 16 দিনে খুঁজে বের করা যায়। এরপরে সব আইন পর্যালোচনা বিশ্লেষণ করে সবার দাবি দেওয়া মানতে একটা সময় তো লাগবে, তাই না? তাই এই সরকারকে আপনাদের সেই সময় দিতে হবে। এর আগে হুটহাট করে সব দাবি দেওয়া নিয়ে মাঠে নেমে গেলে এই সরকারকে যেমন হেনস্থা করা হবে, তেমনি পরোক্ষভাবে হলেও শেখ হাসিনাকে সাহায্য করা হবে। তাই এই বিষয় সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।